নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো দই পনিরের রেসিপি। খুব সহজেই কিভাবে বাড়িতে সুস্বাদু দই পনির তৈরি করে নেওয়া যায় সেটাই তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নেবেন। পনিরের গায়ে আমি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন, এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির ভিতরে নিয়েছি 1 মুঠো পরিমাণে কাজু। আমি ছোট টুকরো করে একটু ভেঙে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নিয়েছি সামান্য একটু আদা। এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখনই আমি ওর মধ্যে লবণ মাখিয়ে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে কিন্তু হালকা করে আমি ভেজে নেব। এখানে আমি একটু ভেজেই দই পনিরটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু না ভেজেও দই পনিরটা তৈরি করতে পারেন। এখানে দেখুন, পনিরগুলো কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি লালচে করে আমি আর ভাজবো না। পনিরগুলোকে এবার আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে পেস্টটাকে একটু মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। আর কালারের জন্য ব্যবহার করেছি এখানে 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এই রান্নাতে কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার কিন্তু করব না। যেহেতু রান্নাটা একটু সাদা রকম দেখাবে, তার কারণে আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। যেহেতু দই পনির বানাচ্ছি, সেক্ষেত্রে দই তো অবশ্যই লাগবে। সেই কারণে এখানে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 বাটির পরিমাণে প্রায় 100 গ্রামের পরিমাণে আমি টক দই ব্যবহার করেছি। খুব ভালো করে ফেটিয়ে টক দইটাকে ব্যবহার করেছি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু চিনির ব্যবহার করেছি। যেহেতু টক দই, সেই কারণে আমি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু টক দই দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পরেই ঝোলটা যখন ফুটতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। রান্না কিন্তু আমাদের প্রায় হয়েই গেছে। এখানে আর বেশিক্ষণ লাগবে না। আমি পনিরটা দেওয়ার পরেই আমি পনিরটাকে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দই পনির। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না। 5 মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম কিন্তু গুঁড়ো গরম মশলার ব্যবহার কিংবা জিরে ধনের ব্যবহার আমি এখানে করিনি। আমি এই সিম্পল মশলা দিয়েই কিন্তু দই পনিরটা আপনাদের তৈরি করে দেখিয়েছি। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তাহলে বন্ধুরা, আমার এই দই পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।